আসসালামু আলাইকুম সবাইকে। মাফিয়া উইকনেস পার্ট 27। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করি। ঠিক তখনই কাজী অফিস থেকে বের হয়ে এলো জ্যাক। তাদের এই অতি ঘনিষ্ঠ ও টানটান অভাব দেখে জ্যাক মাঝপথেই থমকে দাঁড়ালো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে জায়ানের দিকে তাকিয়ে বলল, বিয়ে তো করেই ফেললি জায়ান, কিন্তু এই খবরটা যখন আন্ডারওয়ার্ল্ডের আর চৌধুরী বাড়ির সবাই জানবে তখন কি হবে ভেবেছিস? জায়ান জ্যাকের প্রশ্নের কোনো উত্তর দিল না। তার গভীর রক্তবর্ণ চোখ দুটো তখন কেবল ইনায়ের ফ্যাকাশি মুখের উপর স্থির। ইনায়া অন্যদিকে মুখ দিয়ে ফিরিয়ে রেখেছিল। তার চোখ বেয়ে অনবরত জলের ধারা নেমে গাল ভিজিয়ে দিচ্ছিল। ইনায়ার এই করুণ দশা দেখে জ্যাক আবার বলল, জায়ান, আমি কি বলছি শুনতে পাচ্ছিস? জায়ান এবার ইনায়ার দিকে চোখ না সরিয়েই অত্যন্ত নিচু ভারী গলায় বলল, এসব নিয়ে পরে কথা বলবো জ্যাক, তুই এখন রিসোর্টে যা। জ্যাক ভ্রু কুঁচকে শুধালো, আর তোরা? পরে আসছি। জায়ানের গলায় সংক্ষিপ্ত ও ধারালো উত্তর শুনে জ্যাক আর কথা বাড়ানোর সাহস পেল না। সে ইনার দিকে শেষবারের মতো এক নজর করুণা ও আশঙ্কার দৃষ্টিতে তাকিয়ে নিজের গাড়িতে গিয়ে বসল এবং অন্ধকার গলির বুক চিরে স্টার্ট দিয়ে চলে গেল। জ্যাক চলে যেতেই জায়ান ইনায়কে আরও শক্ত করে নিজের বুকের সাথে পিষে ধরল। তার তপ্ত নিঃশ্বাস ইনার কানের লতিতে ধাক্কা দিয়ে গেল। সে খুব নিচু ও ফিসফিসানি কণ্ঠে বলল, কি হলো হার্টবিট, একদম চুপচাপ যে? ইনায়া কোনো উত্তর দিল না। সে পাথরের মূর্তির মতো এভাবেই দাঁড়িয়ে রইল। জায়ান এবার তার চিবুকটা আলতো করে চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, কংগ্রাচুলেশন মিস্টার সিংহানিয়া, এখন থেকে তুমি পুরোপুরি বৈধভাবে আমার স্ত্রী। এই পুরো পৃথিবীর কোনো শক্তি এখন আর তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। ইনায়া এবার জায়ানের চোখের দিকে তাকালো, আর সেই কান্না মিশ্রিত ডাগর ডাগর চোখ দুটোতে তখন এক আকাশ পরিমাণ অসহায়ত্ব আর ক্ষোভ। সে কাঁপতে কাঁপতে ভাঙা গলায় বলল, এটা এটা করা কি খুব দরকার ছিল? কি কি ক্ষতি করেছি আমি আপনার? জায়ান ইনের মুখের ওপর এসে পড়ে একগুচ্ছ চুলগুলো অত্যন্ত যত্ন কানের পেছনে গুঁজে দিল। তারপর নিজের বুড়ো আঙুল দিয়ে তার গালের অশ্রুবিন্দুটা মুছে দিয়ে এক অদ্ভুত মায়াবী হেসে বলল, অনেক দরকার ছিল ইনায়া। এই বুকে যে তীব্র আগুন তুমি জ্বালিয়েছ তা নেভানোর জন্য এটা খুব দরকার ছিল। অন্য কোনো পুরুষ তোমাকে ছোবে বা তোমার ওই সুন্দর হাসিটা অন্য কারণের জন্য বরাদ্দ হবে, এটা সহ্য করার ক্ষমতা এই মাফিয়া কিংয়ের নেই। আই লাভ ইউ সো মাচ হার্টবিট, আর এই ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। একটু থেমে জায়ান আবারও বলল, আমি আপাতত আমাদের এই বিয়ের কথা কাউকে জানাচ্ছি না, আর তুমিও নিজের মুখে কাউকে কিছু বলবে না। সময় আসুক, দুনিয়ার সামনে আমি নিজে তোমাকে আমার করে নিয়ে যাব। শব্দটা ইনার কানে যেন তপ্ত শীষের মতো লাগলো। তার ভেতরের সমস্ত ঘৃণা এবার একেবারে ফুঁসে উঠল। সে নিজের সমস্ত শক্তি এক করে জায়ানের চওড়া বুকে এক ধাক্কা দিল, কিন্তু জায়ান এক চুলো নড়ল না। ইনায়া এবার আর নিজেকে সামলাতে না পেরে জায়ানের বুকে নিজের ছোট ছোট দুহাত দিয়ে এলোপাথারি কিল ঘুষি মারতে লাগলো। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি ঘৃণা করি আপনাকে, তীব্র ঘৃণা করি। কেন আমার পেছনে পড়েছেন আপনি? আমার পুরো লাইফটাকে এভাবে ধ্বংস করে দিলেন কেন? আপনি মানুষ নন, আপনি একটা জানোয়ার। জায়ান ইনারের দুর্বল আঘাতগুলো অত্যন্ত শান্তভাবে সহ্য করলো। তারপর এক ঝটকায় ইনার দুটো হাত নিজের এক হাতের মুঠো শক্ত করে লক করে ফেলল এবং অন্য হাত দিয়ে তার কোমর জড়িয়ে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। তাদের মাঝখানে দূরত্ব তখন 1 ইঞ্চিও নেই। জায়ান ইনার একদম ঠোঁটের কাছে নিজের মুখটা এনে এক চিলতে ফ্ল্যাটি বিপজ্জনক হাসি হেসে বলল, তুমি যত খুশি কিল ঘুষি মারতে পারো মাই ওয়াইফি। তোমার এই ছোটো ছোটো হাতের আঘাত আমার বুকে তীরের মতো নয়, বরং এক অদ্ভুত মাদকতার মতো লাগে। তবে হ্যাঁ, এখন থেকে এই জানোয়ারটাই তোমার একমাত্র আশ্রয়, সো গেট ইউজ টু ডু ইট। কথাটা বলে জায়ান ইনাকে ছেড়ে গাড়ির দরজা খুলে দিল। ইনায় আর কোনো প্রতিবাদ করার শক্তি না পেয়ে যান্ত্রিকভাবে গাড়ির ভিতরে গিয়ে বসল। পুরো রাস্তায় ইনিয়া নিজের দু হাঁটু বুকের কাছে গুটিয়ে নিয়ে নিঃশব্দে কেঁদে গেল। সে নিজের হাতের নখগুলো চামড়া গেঁথে দিচ্ছিল। তার মস্তিষ্ক শুধু একটা কথাই ঘুরছিল, একটা মাফিয়ার সাথে বিয়ে। আমার সারা জীবনের আনন্দ, আমার স্বপ্ন সব কিছু কি এই একটা রাতের অন্ধকারে শেষ হয়ে গেল? জায়ান গাড়ি চালাতে চালাতে মাঝে মাঝেই আর চোখে ইনের সেই বিধ্বস্ত রূপ দেখছিল। গাড়ি যখন আবার রিসোর্টের পেছনের গেটে এসে থামল,
তখন রাতের অন্ধকার কেটে ভোরের আবছা আলো ফুটে উঠতে শুরু করেছে। জায়ান গাড়ি থেকে নেমে ইনায়ের দিকের গেটটা খুলে দিল। সে একটানে ইনায়ের নিজের মুখোমুখি দাঁড় করালো। জায়ান ইনায়ের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত চিলিক ও কড়া করে বলল, একটা জিনিস সারা জীবনের জন্য নিজের এই ছোট্ট মাথায় ঢুকিয়ে নাও ইনায়া। তুমি এখন জায়ান সিংহের বিবাহিত স্ত্রী, তাই ওই রুদ্র বা অন্য কোনো ফালতু ছেলের নাম যেন কোনোদিন তোমার মাথায় না আসে। আমি যদি অন্য কোনো পুরুষের ছায়া তোমার উপর দেখতে পাই তবে তার পরিণতি আসলে খুব খারাপ হবে। ইনায়া এতক্ষণ চুপচাপ সব সহ্য করলেও এই শব্দটা এবার তার অহংকারে গিয়ে আঘাত করলো। সে জটকা দিয়ে জায়ানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। তারপর নিজের দাঁতে দাঁত চেপে চোখ দুটো সরু করে বলল, স্ত্রী, আমি মানি না আপনার এই তথাকথিত চোর করা বিয়ে, কোনোদিন মানব না। জায়ানের চোখ দুটো এক মুহূর্তের জন্য শীতল হয়ে গেল, কিন্তু সে রাগল না। সে অত্যন্ত ঠান্ডা, শান্ত কিন্তু এক অমোঘ রাজকীয় ভঙ্গিতে বলল, তুমি এই বিয়ে মানো কি না মানো এটা দেখার বা ভাবার সময় আমার নেই। সময় তোমাকে এমনি সব কিছু মানতে বাধ্য করবে। এখন চুপচাপ নিজের রুমে যাও আর শুয়ে পড়ো, বাকি কথা পরে হবে। ইনায়া আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে নিজের লাল দোপাট্টাটা কোনো মতে গায়ে জড়িয়ে প্রায় দৌড়ে রিসোর্টের ভিতরের দিকে চলে গেল। জায়ান পকেটে হাত রেখে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে আবার সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটে উঠল। সে খুব নিচু গলায় বলল, মানতে তোমাকে হবেই হার্টবিট, কারণ আমি তোমাকে জাস্ট একদিনের জন্য নিজের করিনি। আই মেড ইউ মাইন্ড ফর এভার। ইনায়া নিজের রুমে ঢুকে দরজাটা সজোরে বন্ধ করে লক করে দিল। দরজাটা লক করতেই তার পুরো শরীরে এক তীব্র কাঁপুনিতে অবশ হয়ে গেল। ভয়, ঘৃণা আর এক চরম অপমানের অনুভূতি, তার পুরো অস্তিত্ব তখন কাঁপছে। সে টলটল পায়ে বিছানার দিকে এগোতে চাইল, কিন্তু মাঝপথেই তার পা দুটো যেন ভেঙে গেল। সে ধপাস করে মেঝের উপর পড়ে গেল। সে মেঝের উপর হাঁটু গেড়ে বসে বিছানার চাদরটা নিজের দু হাতের মুঠোয় শক্ত করে খামচে ধরল। তার বুকের ভিতর এক তীব্র বুক ফোটা কান্না দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইল। সে চাদরে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, যে জিনিসটা আমি জীবনের সবচেয়ে বেশি ভয় পেতাম আজ সেটাই সত্যি হয়ে গেল। কথাটা বলতে বলতে সে নিজের মাথা থেকে সেই ঝমকালো লাল দোপাট্টাটা এক ঝটকায় টেনে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। সময় পড়িয়ে সকাল 7:30 বাজল, কিন্তু ইনার চোখে এক ফোঁটাও ঘুম নামেনি। সে সারা রাত মেঝের ওপর এভাবেই হাঁটু গেড়ে বসেছিল। তার পরনে সাদা নাইট ড্রেসটা এখন কুঁচকে গেছে, চুলগুলো এলোমেলো, তার চোখগুলো দুটো কান্নায় ফুলে লাল হয়ে গেছে। ঠিক তখনই তার ঘরের দরজায় মৃদু আকাদের শব্দ হলো। দরজার ওপাশ থেকে একটা খুব চেনা মিষ্টি গলা ভেসে এলো। ইনায়া কোনো মতে মেঝের উপর থেকে উঠে দাঁড়ালো। তার পা দুটো তখনও কাঁপছিল। সে ধীর পায়ে গিয়ে লকটা খোলা মাত্রই আলিনা ঘরে ঢুকলো। সে দেখলো ইনের মুখটা পুরো ফ্যাকাশে, রক্তহীন। আলিনা নিজের কাঁপা কাঁপা হাত দুটো ইনের ভেজা গালের উপর রাখলো। ইনের শরীরটা তখন একটা সদ্য ঝড়ের কবলে পড়া পাখির মতো কাঁপছে। কি হয়েছে ইনায়া তোর? ইনায়া এক পলক বান্ধবীর চোখের দিকে তাকালো, কিন্তু পরক্ষণেই নিজের ভেতরে সেই ভয়ঙ্কর সত্যি আর কান্নার তোর লুকাতে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। সে নিজের গলার ভেতরে পরিষ্কার করে কোনো মতো স্বাভাবিক হওয়ার ভান করে বলল, কিছু হয়নি আলিনা, তুই অযথা চিন্তা করছিস। মিথ্যা বলিস না ইনায়া, কেউ কিছু বলেছে? আলিনা এবার জোর করে ইনায়ের মুখটা নিজের দিকে ফেরালো। ইনায়া আর পারল না। তার ভেতরের সমস্ত বাঁধ এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। সে আলিনার হাত দুটো খামচে ধরে অত্যন্ত রুদ্ধশ্বাসে কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলো। ওদিকে রিসোর্টের ওপর জায়ানের স্যুটে তখন এক সম্পূর্ণ ভিন্ন আবহাওয়া। জায়ান এইমাত্র শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হয়েছে। তার চওড়া শরীরে কেবল একটা সাদা তোয়ালে জড়ানো, আর তার ভেজা চুলগুলো থেকে জলের ফোঁটাগুলো গড়িয়ে তার সুগঠিত বুকে পড়ছে। আজ তার বুকে এক আদিম পরম তৃপ্তির ও খুশির হাসি। সে ধীর পায়ে এসে সোফাটায় বসলো। টেবিলের ওপর রাখা দামি স্কচের বোতলটা থেকে কাঁচের গ্লাসে তরল চালল। গ্লাসে বরফের টুকরো ফেলে একটা মৃদু চমক দিতেই তার চোখের সামনে ভেসে উঠল কাল রাতের ইনায়ের সেই বিধ্বস্ত লাল দোপাট্টা পরার রূপ। ইনায়ের মুখ থেকে বের হওয়া সেই ত্রাস মেশানো কবুল শব্দটা এখনও তার কানে মধুর মতো বাজছে। জায়ান ঠোঁটের কোণে এক চিলতে চেনা শয়তানি হাসি ফুটিয়ে গ্লাসটা টেবিলে রাখল। সে সোফায় মাথাটা হেলে দিয়ে নিজের দু হাতে দুপাশে ছড়িয়ে
চোখ জোড়া বন্ধ করলো। ইনায়ার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত, তার সেই ভয় পাওয়া চোখ, তার শরীরের চন্দন সুবাস আর কান্না, সব কিছু। তো এই পার্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাকে জানাবেন, তাহলে ভালো লাগে। আচ্ছা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা।